الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তাসবিহ দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি, নাসাহু লুকমান লিইবনিহি। বিষয়টি হচ্ছে লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি যে তার সন্তানকে গুরুত্বপূর্ণ নসিহত, কিছু উপদেশ প্রদান করেছিলেন। সেই উপদেশ সমূহের প্রথম একটা অংশ, প্রথম পাঠ আমরা গত সপ্তাহে আলোকপাত করেছি। আজকে সেই আলোচ্য বিষয়ে দ্বিতীয় পাঠ, ইনশাআল্লাহ কিছু নসিহত, লুকমান আলাইহিস সালাম যে তার সন্তানকে কিছু নসিহত, কিছু উপদেশ দিয়েছেন, তার দ্বিতীয় পাঠ আজকে ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে মনোযোগ সহকারে এগুলো শুনে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। গত জুমায় আমরা 6টা নসিহত শুনেছি। লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে 6টা নসিহত করেছেন। এর মাধ্যমে কি শিক্ষা সেটা আমরা জানতে পেরেছি। সেই শিক্ষাগুলো আমরা ধারণ করার, আমল করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে 7তম যে নসিহত লুকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন, 7তম নসিহত আছে তিনি তার সন্তানকে বুঝিয়েছেন যে সমাজে, পৃথিবীতে চলতে গেলে তোমাকে বিনয়, নম্রতা পোষণ করতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, গর্ব, অহংকার, ভোগাবাজি থেকে তোমাকে হেফাজত থাকতে হবে। নাহা লুকমান ইবনাহু লিসুলুকাত, লুকমান হাকিম তার সন্তানকে এমন কিছু আচরণ থেকে, এমন কিছু চলন ফিরন থেকে নিষেধ করেছেন যেগুলো আচরণ অহংকার বোঝায়, যেগুলো আচরণ গর্ব বোঝায়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা বোঝায়। এমন কিছু আচরণ, চলন ফিরন থেকে তিনি তার সন্তানকে নিষেধ করেছিলেন। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল লুকমানের 18 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে মানব জাতি, তোমরা মানুষদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে তোমাদের গাল মুখ বাঁকা করে কথাবার্তা বলবে না। গাল মুখ বাঁকা করে কথাবার্তা বলবে না। অর্থাৎ যখন একজন ব্যক্তি
আরেকজন ব্যক্তির সঙ্গে কথা বলে যখন কেউ কাউকে দেখতে পায় না, অহংকার করে, হিংসা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তা তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে কিভাবে কথা বলতে হয়, অনেক সময় তার গাল বাঁকা হয়ে যায়, অনেক সময় কপাল বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, এভাবে কথা বলে। আল্লাহ বলেছেন না তোমরা একবার দেখালিন নাস, এই মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলবে, মানুষের সঙ্গে যখন চলাফেরা করবে, তোমার কথাবার্তায়, তোমার চলন ফেরনে, তোমার চেহারায় যেন কোনো প্রকার বিকৃতি ভাব প্রকাশ না পায়, তোমার কথা শুনে যেন মানুষ কষ্ট না পায়, এভাবে তোমাকে কথাবার্তা বলতে হবে। মানে আত্মাম শিফিল আর দে মারাহা, এবং পৃথিবীতে যখন তুমি চলাফেরা করবে, গর্ব সহকারে চলবে না, অহংকার পোষণ করে তুমি চলাফেরা করবে না, বিনয় সহকারে তুমি চলাফেরা করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গর্বকারী অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ তাকে পছন্দ করেন যে সবচেয়ে বেশি বিনয়ী হয়, সবচেয়ে বেশি নম্রভাবে চলাফেরা করে, সবচেয়ে বেশি ভদ্রভাবে চলাফেরা করে। আমি সেই ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত ভালোবাসেন। তাই আমরা চেষ্টা করব আমরা যেন পৃথিবীতে চলতে গিয়ে, মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে বিনয় ভাব পোষণ করি, নম্রভাবে কথাবার্তা বলি। এভাবে আল্লাহ আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ আমরা রাসূলের সেই হাদিসটি উপস্থাপন করতে চাই, যেখানে রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকাল যারাতিন মিন কিবরিন, যার হৃদয়ে সরিষা পরিমাণ অহংকার আছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। অত্র হাদিস থেকে বুঝিয়েছেন যে অহংকার একটা নিন্দনীয় একটি কাজ, এই কাজটা কোনো মুমিনের থাকা উচিত নয়, এই কাজটি কোনো ইমানদার তাকওয়াবানের থাকা উচিত নয়। তাই আমরা অবশ্যই অহংকার মুক্ত ভাবে পৃথিবীতে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি রাসূলুল্লাহ আরো বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি, মান তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়তা প্রকাশ করে, নম্রতা প্রকাশ করে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, সেই ব্যক্তির ক্ষমতা আছে, পাওয়ার আছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে অপমান করা, মানুষকে পিটানো, এই ক্ষমতা আছে। তারপরেও সে নিজেকে সবল করে, ধৈর্য ধারণ করে, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যখন কোন ব্যক্তি বিনয় ভাব পোষণ করে, বিনয়ী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই বিনয় ভাব, বিনয়ী হওয়ার গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। আর অহংকারী, দাম্ভিক হওয়ার নিন্দনীয় পদার্থটা অনেক খারাপ। তাই আমরা অবশ্যই অহংকার ত্যাগ করবো, হিংসা বিদ্বেষ ত্যাগ করবো, মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে ভালোভাবে কথাবার্তা বলবো, ভালোভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ৮ নম্বর আরেকটি নসিহত যা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে করেছিলেন, সেটি হচ্ছে, যেটা আল্লাহ নবী কোরআনে তুলে ধরেছেন, সেটি হচ্ছে আল ইতিদাল, আল ইতিদাল ফিল মাশই ওয়া তাআদ্দুল ফিল হাদিস। আগেরটার মতই বলে আল ইতিদাল ফিল মাশই, যখন আমরা হাঁটবো, যখন আমরা রাস্তায় চলবো, তখন যেন আমাদের চলাফেরা দেখে যেন মানুষ বোঝে যে হ্যাঁ, এই ব্যক্তি ভদ্র ব্যক্তি, ওই ব্যক্তি এত কি রাগী ব্যক্তি নয়, এই ব্যক্তি এত কঠোর ব্যক্তি নয়, ওই ব্যক্তি এত অভদ্র ব্যক্তি নয়, যাতে আমাদের চলাফেরা, আমরা হাঁটার গতি দেখে মানুষকে বুঝতে পারে। হাদিস, এবং যখন আমরা মানুষের সঙ্গে কথা বলবো, এখানে ভদ্রতা রক্ষা করে কথা বলতে পারি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন যে ওয়াকসিদ ফি মাশইক, ওয়াকসিদ ফি মাশইক, এই কথাটা লোকমান আলাইহিস সালামের সন্তানকে বলেছেন। সেটা কি? ওয়াকসিদ, ওয়াকসিদ ফি মাশইক, এ আমার সন্তান, তুমি যখন দুনিয়াতে চলবে, তখন তোমার চলাফেরার মধ্যে একদম বিনয় সহকারে তুমি চলাফেরা করার চেষ্টা করবে। এবং যখন তুমি কারোর সঙ্গে কথাবার্তা বলবে, তোমার আওয়াজকে নিচু করে সুন্দর ভাবে তুমি কথাবার্তা বলার চেষ্টা করবে, নিচু আওয়াজে কথা বলবে। কারণ সবচেয়ে নিন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধা যখন চিল্লায়, তার আওয়াজটা কেউ পছন্দ করে না, কোন ব্যক্তি পছন্দ হয় না গাধার আওয়াজটা, গাধার স্বরটা। তাই জোরে উচ্চ স্বরে কথাবার্তা বলা উচিত নয়। ম্যাক্সিমাম অহংকার পোষণ হয় জোরে কথাবার্তা বলতে গিয়ে। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হয় না,
তখন উচ্চ লক্ষ করে খুব জোর গলায় তার সাথে নিন্দনীয় ভাষায় কথাবার্তা বলে। তাই আমাদেরকে এখানে বলা হয়েছে যখন আমরা কথাবার্তা বলবো আস্তে বিনয় সহকারে যেন আমরা কি করি কথাবার্তা বলতে পারি, জোর গলায় আমরা কথাবার্তা বলবো না। এই প্রসঙ্গে রাসূলুল্লাহর একটা হাদিস, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিফাত গুণ হচ্ছে রাসূল কিভাবে দুনিয়াতে চলতেন, আল্লাহ রাসূল কিভাবে দুনিয়াতে হাঁটতেন, এই প্রসঙ্গে বলা হয়েছে। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে হাঁটতেন কানা ইলা রাশা তাকাম্মুআন আয়ামিন ইলা আমামি বিকুওয়াতিন ওয়া রাশাতিন। আল্লাহ রাসূল যখন হাঁটতেন তখন সামনে বেড়ে বেড়ে হাঁটতেন, তার মাথার দিকটা যখন সামনের দিকে কি নুয়ে নুয়ে তিনি কি করতেন আল্লাহ রাসূল হাঁটতেন। এইভাবে তিনি কি করতেন আল্লাহ রাসূল হাঁটতেন। মানে এই হাঁটাটা হচ্ছে বিনয়ী ব্যক্তিদের কি হাঁটার একটা কি লক্ষণ মাধ্যম। এ পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আখিরাতের প্রতি বিশ্বাসী তাদের উচিত হচ্ছে ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, তারা যেন কল্যাণমূলক কথা বলে অথবা চুপ থাকে। আজকের এই পয়েন্টটাই ছিল কথাবার্তা বলতে গিয়ে ভদ্র সহকারে কথাবার্তা বলতে হবে। আপনার আমার প্রয়োজনের কথা কিন্তু খুব কমে হয়, অপ্রয়োজনীয় কথা কাছে বেশি কি হয়। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী আখিরাতের প্রতি বিশ্বাসী তাদের এমনটা হওয়া উচিত যে তারা যেন কল্যাণমূলক কথাবার্তা বলে নতুবা চুপ থাকে। কারণ অপ্রয়োজনীয় যত বেশি আমরা কথাবার্তা বলবো ততই আমরা বিপদের সম্মুখীন হব। হয়তোবা অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে গিয়ে মিথ্যা আশ্রয়িত হয়, হয়তোবা এমন কথা বলি সেটা গর্ব প্রকাশ হয়, অথবা এমন কথা বলি মানুষের বিরোধ হয়, অথবা এমন কথা বলি মানুষের চৌধুরী হয়। তাই আমাদেরকে বলা হয়েছে আমরা যখন কথাবার্তা বলবো অবশ্যই নম্র ভাবে ভদ্রভাবে কথাবার্তা বলবো, অপ্রয়োজনীয় কথা আমরা অবশ্যই ত্যাগ করার চেষ্টা করবো। কারণ বেশি কথার মধ্যে ফায়দা নেই, কম কথা যে কথার মধ্যে উপকার আছে কল্যাণ আছে সে কথার মধ্যে অনেক ফায়দা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন মানুষের সঙ্গে কথাবার্তা বলবো তখন যেন ভদ্রভাবে সুন্দরভাবে আদব রক্ষা করে কথাবার্তা বলতে পারি। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এই উপদেশগুলো লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে দিয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে আমরা যখন দুনিয়াতে চলাফেরা করব তখন যেন গর্ব অহংকার বশত চলাফেরা না করি, তখন যেন আমরা অভদ্রভাবে চলাফেরা না করি, তখন যেন আমরা অহংকার বশত চলাফেরা না করি। এই দিকগুলো আমাদেরকে খেয়াল করে আমাদের আমলে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি পয়েন্ট সেটা হচ্ছে ফিকহুল মুওয়াজানা। ফিকহুল মুওয়াজানা ভারসাম্যতা জ্ঞান এর প্রজ্ঞা। ভারসাম্যতা কেমন? তাকদীমু তাআতিল্লাহ আলা তাআতিল ওয়ালিদাইন মা হিফযি বিররিমা, অর্থাৎ আল্লাহর আনুগত্যকে পিতামাতার আনুগত্যের উপর প্রাধান্য দিতে হবে। আল্লাহ একটা আদেশ দিয়েছেন আর আমার পিতামাতা আর একটা আদেশ দিচ্ছেন, পিতামাতা যে আদেশটা দিচ্ছেন সেটা সম্পূর্ণ আল্লাহ রাসূলের খেলাফ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি আমরা পিতামাতা অনুসরণ করবো নাকি আল্লাহ অনুসরণ করবো? নিঃসন্দেহে আমরা আল্লাহর কি করবো অনুসরণ করবো, আল্লাহকে মানবো, আর পিতামাতার সেই অবাধ্যমূলক কথাটুকু আমরা মানবো না। তারপরে দুনিয়াতে পিতামাতার সঙ্গে চলতে গিয়ে ভালো আচরণ করবো, যে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে কারীমে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। মনোযোগ সহকারে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলম। আল্লাহ বলেছেন যদি তোমার পিতামাতা তোমাকে আমার সঙ্গে শিরক করার জন্য অনেক প্রচেষ্টা করে, অনেক তোমাকে বাধ্য করে যে তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই ইলম নাই, ফালা তুতিহিমা, এই ক্ষেত্রে তোমরা তোমার পিতামাতার অনুসরণ করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, অক্ষান্তরে দুনিয়াতে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে দুনিয়াবি যত কার্যক্রম আছে কথাবার্তা আছে এগুলো সুন্দরভাবে পালনভাবে সুন্দরভাবে মান্য করবে। যে কথা বলে পিতামাতার যে আদেশগুলো পিতামাতা আল্লাহর আদেশের দিকে চলে যায় সেই আদেশগুলো আমরা কখনো মানব না, সে কথা এখানে বলা হয়েছে। অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পক্ষান্তরে অন্য সকল কথা অবশ্যই পিতামাতার শ্রবণ করতে মানতে হবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস সকলের জানা হয়েছে। হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিন, অবাধ্যমূলক কাজে কোনো অনুসরণ চলে না।
অবাধ্যমূলক কাজে অনুসরণ করে না। মা একটা কথা বলতেছেন যেটা হারাম, বাবা একটা কথা বলতেছে যেটা হারাম কথাবার্তা, যেটা নিষেধ, যেটা ইসলামে কি হারাম ঘোষণা করা হয়েছে, এমন কথাবার্তা কোন সন্তান শুনতে বাধ্য নয়। সেই কথা অবশ্যই একটা সন্তান কি করবে, মানবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, আমরা অনুসরণ করব ভালো কাজে। পিতা মাতা যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, সেটা যদি ভালো জন্য করেন, ইসলাম সমর্থিত হয়, তবেই সেটা আমরা কি করে মান্য করবো, তবেই সেটা আমরা মানার চেষ্টা করবো। আর যদি সে ইসলামের খেলাফ হয়ে যায়, সেটা আমরা মানব না। এই প্রসঙ্গে বিখ্যাত একটা হাদিস, মোটামুটি অনেকেই হাদিসটি শুনেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু একটি কাহিনী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথম দিকে যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন, তার মধ্যে তিনি অন্যতম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে এই আয়াতটি যে একটু আগে বললাম, ওয়াইন জাহাদাকা, এই আয়াতটি তিনি বললেন নাযালাত ফি হাযিল আয়াত, এই আয়াতটি আমার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ঘটনা কি? তিনি বললেন কুনতু রাজুলান বাররান বিউম্মিহি, আমি সাদ এমন একজন ব্যক্তি, বাররান বিউম্মিহি, আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, অনেক সম্মান করতাম, অনেক মর্যাদা দিতাম। মা আমার মাধ্যমে কোনদিন বিন্দু পরিমাণ কষ্টপ্রাপ্ত হয়নি। আমি এত বেশি মাকে ভালোবাসতাম, আমি এমন একজন ব্যক্তি ছিলাম। কুনতু রাজুলান বাররান বিউম্মিহি ফালাম্মা আসলামতু, আর সেই আমি আর সাদ বিন আবি ওয়াক্কাস যখন আমি ইসলাম গ্রহণ করলাম, তখন আমার মা আমাকে বলল, ইয়া সাদ, হে সাদ, মা হাদাল্লাযী আরাকা ক্বাদ আহদাসতা, কি দেখতেছি তুমি নতুন নাকি ধর্ম গ্রহণ করেছো, কি শুনতেছি তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, এটা কেমন কথা? এরপর সাদকে বললেন যে লাকাদ আন্না দীনাকা হাযা, অবশ্যই তোমার এই ইসলাম অবশ্যই তুমি ত্যাগ করো, এই ধর্ম অবশ্যই তুমি ত্যাগ করবে। যদি ত্যাগ না করো, লাআকুলু ওয়ালা আশরাবু, আমি খাবো না, পানও করবো না। যতক্ষণ না তুমি ধর্ম ত্যাগ করো, ততক্ষণ না খাবো না, পান করবো না, হাত্তা আমুতা, এমনকি অনাহারে আমি মারা যাবো। এবং আমার কারণে মানুষ তোমাকে ভর্ৎসনা করবে, তোমাকে তিরস্কার করবে, বলবে ইয়া কাতিলা উম্মি, হে মায়ের হত্যাকারী। মানুষেরা, সমাজের লোকেরা তোমাকে বলবে তুমি তোমার মাকে হত্যা করেছো, তোমার কারণে তোমার মা না খেয়ে না পান করে মারা গেছে, তুমি প্রতারণ করে হচ্ছে তোমার মায়ের খুনি, এটা আমাকে মানুষ বলবে, তোমাকে তিরস্কার করবে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ইয়া উম্মি লা তাফআলি হাযা, এমনটা করবেন না, এমন সিদ্ধান্ত নেবেন না। কথা বলা দেরি নাই, তারপরে দেখা গেল তার মা লাম তাআকুল ইয়াওমান ওয়া লাইলাতান, একদিন চলে গেল, খাইলো না, পান করলো না, অনেক কষ্ট তার হচ্ছে, তার মায়ের অনেক কষ্ট হচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস সহ্য করতে পারছেন না মায়ের কষ্ট। দ্বিতীয় দিন আসলো, লাম তাআকুল ইয়াওমান আখা ওয়া লাইলাতান উখরা, দ্বিতীয় দিনে খাইলো না, দ্বিতীয় দিনে পান করলেন না তার মা। সাদ বিন আবি ওয়াক্কাসের মায়ের অনেক কষ্ট হলো, তার অনেক কষ্ট হলো, অনেক কষ্ট পেলেন। 2 দিন থেকে না খেয়ে আছেন, 2 দিন থেকে না পান করে আছেন। উদ্দেশ্য কি? সাদকে ধর্মান্তরিত করবেন, সাদকে বলবেন তুমি ইসলাম ত্যাগ করো, এই উদ্দেশ্যে। এরপরে সাদ বলতেছেন ফালাম্মা রাআইতু যালিকা, যখন এই অবস্থা দেখলাম, আমার মা 2 দিন টানা না খেয়ে আছেন, না পান করে আছেন, আমার মায়ের অনেক কষ্ট হচ্ছে, আমার মা আমার মাধ্যমে পৃথিবীতে কোনোদিন কষ্টপ্রাপ্ত হয়নি, আজকে আমার ইসলাম গ্রহণের কারণে আমার মার অনেক কষ্ট হচ্ছে, তখন এই অবস্থা দেখলেন, তখন সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বলেন, এ মা আলামিনা, আপনি জেনে রাখেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লা আতরুকু হাযা দীনি, আমি আমার দ্বীন কখনো পরিত্যাগ করব না। লাউ কানাত লাকা মিআতা নাফসিন, হে মা, যদি আপনার দেহের মধ্যে 100টা প্রাণ থাকে, আপনার দেহের মধ্যে যদি 100টা প্রাণ থাকে, ফারাত নাফসান নাফসান, 100টা প্রাণ একটার পর একটা, একটার পর একটা প্রাণ বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আমি 100 বার মারা যাচ্ছেন, মা তারাকু দীনি হাযা, তারপরও আমি দ্বীন ত্যাগ করব না। সুবহানাল্লাহ। কেন ত্যাগ করলো না? কারণ দ্বীন এক্ষেত্রে ত্যাগ করলে আল্লাহ অবাধ্য হবে, আল্লাহ অবাধ্য হবে, আর আল্লাহ অবাধ্য হলে মায়ের অনুসরণ করা হারাম। এটা আজকে আমার কি পয়েন্টটি, সেটি হচ্ছে পিতা মাতাকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করবেন, এটা চলবে না।
পিতামাতা যদি আপনাকে কোরআন হাদিসের বিরুদ্ধে বিপরীতে কোনো আদেশ করে, তখন সে আদেশটি সন্তান মানতে বাধ্য নয়, সেটা আদেশ কখন মানবে না। যার উদাহরণ আমরা সাহাবী রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে বুঝতে পারলাম। তিনি অনেক ভালোবাসতেন পিতামাতাকে, অনেক সম্মান করতেন, কোনোদিন কষ্ট দিতেন না। কিন্তু দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ইসলামের বিরুদ্ধে যে পিতামাতার আদেশটি, এর জন্য তিনি পিতামাতা আদেশ মানেন নি। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানব। আল্লাহ এবং রাসূলের আদেশকে আমরা কখনো কি করব না, নষ্ট করব না। কোরআন সুন্নাহ মাফিক যতক্ষণ পিতামাতা আদেশ করবে ততক্ষণ আমরা মানতে বাধ্য। কোরআন সুন্নাহ বাইরে আদেশ করলে সেটা মানতে বাধ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। 10 নম্বর পয়েন্টটি লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ইত্তিখাদুল কুদওয়াতিস সালিহা, সৎ আদর্শ গ্রহণ করতে হবে। যারা সৎ ব্যক্তি তাদের আদর্শকে গ্রহণ করতে হবে। যেমনটা আল্লাহ বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথে এসেছে তাদের পথ অনুসরণ করো। সাহাবারা, তাবিঈনগণ, যারা আমার পথে আল্লাহর পথে এসেছে, এই দুনিয়ার মানবজাতি তোমরা তাদের পথ অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের পথ অনুসরণ করো যারা আমার পথের দিকে এসেছে। সুম্মা ইলাইয়া মারজিকুম, কারণ আমার দিকেই কিন্তু তোমাদের প্রত্যাবর্তনের স্থান। তাহলে আদর্শ কার গ্রহণ করবো? যারা আল্লাহর পথের দিকে এসেছেন, নাকি তাদের অনুসরণ করবো যারা ইহুদি, নাকি তাদের অনুসরণ করবো যারা খ্রিস্টান? নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা আমাদের আইডল হতে পারে না, খ্রিস্টান আমাদের আইডল হতে পারে না, হিন্দু বৌদ্ধরা আমাদের আইডল হতে পারে না। আমাদের আইডল তারাই তো, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওরাই আমাদের কি আইডল, আমাদের উত্তম আদর্শ। তাই যারা আল্লাহর পথের দিকে ফিরে এসেছেন সুন্দরভাবে, তাদের পথেই আমরা অনুসরণ করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে রাসূলের একটা হাদিস, দুনিয়াতে কাকে আমরা গ্রহণ করবো, কি আমাদের আদর্শ হতে পারে, এই প্রসঙ্গে রাসূল বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, একজন ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর আদর্শ মোতাবেক চলাফেরা করে দুনিয়াতে। একজন ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর আদর্শ অনুযায়ী, দিন অনুযায়ী দুনিয়াতে চলাফেরা কেমন করে? মনে করেন আমি আমার একজন বন্ধু গ্রহণ করেছি, যে বন্ধুকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছি, সেই বন্ধু ভালো হয় তাহলে আমারও কি আছে, শরীর আছে ভালো করে থাকা। কিন্তু আমার সেই বন্ধু যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, নেশাখোর হয়, বিভিন্ন হারাম কাজে সে জড়িত থাকে, বিভিন্ন হারাম কার্যকলাপ করে, তাহলে একদিন না একদিন আমি কতদিনের ভালো থাকবো, তার সঙ্গে চলতে আমি খারাপ হয়ে গিয়ে যাবো। তাই আমাকে বন্ধু কিভাবে নিযুক্ত করতে হবে? ঠিক সেভাবে যেমন আল্লাহ রাসূল বলেছেন, আল-ইয়ানজুর আহাদুকুম মাইয়াখালিল, তাই তোমরা খেয়াল করবে তোমাদের বন্ধু কারা, তোমাদের বন্ধু চরিত্র কেমন। তোমার বন্ধু নামাজি কি নামাজি নয়, তোমার বন্ধু কাজা খায় কাজা খায় না, তোমার বন্ধু সৎ না বেসৎ, তোমার বন্ধু কিভাবে চলে, এটা ভালো করে দেখে তাকে আমরা গ্রহণ করার চেষ্টা করবো। আমাদের বন্ধু যদি ভালো আমরা নির্বাচন করতে পারি, তাহলে আমরা দুনিয়া থেকে ভালো থাকতে পারবো। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং আমরা ভালোকে গ্রহণ করার চেষ্টা করবো। এভাবে আমাদেরকে সৎ ব্যক্তিদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে মাহারাতুল ওয়াইদি বিল দীনি ওয়াত তাহাব্বুব। অনেক সময় আমরা আলোচনা করি, নসিহত করি, এক্ষেত্রে যখন দাওয়াতি কাজ করতে যাওয়া হয় তখন আমাদেরকে সুন্দর ভাষায়, বিশেষ আদরের ভাষায় মানুষদেরকে আহ্বান করা উচিত। যেমন তার লোকমান হাকিম, তিনি তার সন্তানকে যখন বিভিন্ন নসিহত করেছেন, একটা শব্দ প্রয়োগ করেছেন তার আগে, সেটা কি? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। এই বুনাইয়া শব্দটা মহব্বতের ভাষা, এটাকে আরবিতে তাসগীর সেগা বলা হয়। তাসগীর একটা তাহাব্বুব, ভালোবাসার অর্থ প্রদান করে। যখন একজন ব্যক্তিকে আমি কোনো আদেশ করব, তখন নিষেধ করব, তার আগে উত্তম একটা সম্বোধন করে, ভালো সম্বোধন করে, তাকে আমার দিকে আকর্ষণ করে, তারপর তাকে আমি কি কোনো উপদেশ নসিহত করার চেষ্টা করবো। তাতে কি দেখা যাবে? দেখা যাবে যে আমার নসিহতটাকে সে সুন্দরভাবে গ্রহণ করতেছে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, বুনাইয়া এই শব্দগুলো বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সঙ্গে শিরক করো না। ইয়া বুনাইয়া ইন তাকু মিসকালা হাববাতিন, হে বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, তুমি যদি কোনো খারাপ কাজ করো, যত সূক্ষ্ম
সব কাজ হোক না কেন, যত ক্ষুদ্র হোক না কেন, এটা আল্লাহ কালকে আমাদের তোমার কাছে নিয়ে আসবেন। ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো। এই যে এই সুন্দর ভাষা প্রয়োগের মাধ্যমে তিনি কি করেছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে সন্তানকে বুঝিয়েছেন, এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন মানুষকে দাওয়াত দেবো, আমরা যে কেউ যখন মানুষের কথাবার্তা বলবো, তখন সুন্দর ভাষায় মানুষদেরকে আহ্বান করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বোঝার আহ্বান করা পাঠিয়ে দান করুন, আল্লাহুম্মা আমিন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট ছোট যুবকদের সঙ্গে এভাবে আচরণ করতেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাসূল মুআয বিন জাবালের হাত ধরলেন, হাত ধরে বললেন, ইয়া মুআয, হে মুআয, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। হে মুআয, আল্লাহর কসম, আমি তোমাকে অনেক ভালোবাসি। উসিকা ইয়া মুআয, হে মুআয, আমি তোমাকে একটা ওসিয়ত করতেছি, একটা উপদেশ দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি কখনো এই দোয়াটি বলতে ছাড়বে না। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই যে এই উপদেশটা যখন আল্লাহ দিচ্ছিলেন মুআযকে, তখন সুন্দরভাবে একটা কথা কি বলেন, আগে বলেন কি কথাটা? কথাটা হচ্ছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এইরকম যখন আমরা কাউকে দাওয়াত দেবো, এর আগে কিছু তাকে মন ভোলানোর জন্য, তার মন গড়ার জন্য কিছু কথা বলবো, তারপরে তাকে নসিহত করবো, আদেশ করবো অথবা নিষেধ করবো, তাহলে এটা বেশি ফলপ্রসূ হবে। এই শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে লোকমান হাকিম তার সন্তানকে এভাবে কি দাওয়াত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে ফিকহু ইখতিয়ারুল কালিমা ওয়া হিফযুল লিসান। ইখতিয়ারুল কালিমা, আমরা যে কথাগুলো বলে মানুষকে ডাকবো, সেই কথাটা যেন ভালো হয়। ওয়া হিফযুল লিসান, পাশাপাশি আমরা দুনিয়াতে চলতে গিয়ে আমাদের জবানকে সংরক্ষণ করব। কারণ আমরা সকলে জানি আমাদের জিহ্বা, এই জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে অনেক গুনাহ সম্পাদিত হয়, অনেক কঠিন গুনাহই হয়ে থাকে। তাই তিনি তার সন্তানকে জবান সংরক্ষণের ব্যাপারে কি করেছেন? আদেশ করেছেন। বিশেষ করে আল্লাহ এই বাণীটি, অগদুদ মিন সাওতিক, তুমি তোমার আওয়াজকে নিম্ন স্বরে করবা, আওয়াজ কম করবা, ছোট আওয়াজে মানুষের কথাবার্তা বলবা। লোকমান হাকিম তার সন্তানকে গুরুত্বপূর্ণ একটা নসিহত করেছেন। লোকমান হাকিমের প্রসিদ্ধ নসিহতের মধ্যে থেকে অন্যতম একটা নসিহত, সেটি হচ্ছে, তিনি বললেন, তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ভালো করে শুনে রাখেন। তিনি বললেন, হে আমার প্রিয় বৎস, ইযা কানা কালাম মিন ফিজ্জাতিন, যদি কথাবার্তা বলা হয় রৌপের মতো মূল্য, আমরা মানুষের কথাবার্তা বলি, এর মূল্য যদি হয় রৌপের মতো, রূপার মতো, ফাইনা সুকুতা মিন যাহাবিন, তাহলে শুনে রাখো, চুপ থাকা হচ্ছে স্বর্ণের মতো। কথা রূপের মতো, মনে রাখো, চুপ থাকা হচ্ছে স্বর্ণের মতো। সুবহানাল্লাহ। মানে কি? এর মানে তিনি বুঝিয়েছেন, কথা তো কম বলো, যেটা প্রয়োজন না বললে নয়, সে কথা বলো, সে কথা বলো, নতুবা কি থাকে? চুপ থাকো। কারণ চুপ থাকার স্বর্ণের মতো মর্যাদা, স্বর্ণের অনেক দাম, চুপ থাকার কেমন কি মূল্য। তাই তো বাক্যের মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ কথার মধ্যে রয়েছে, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে রক্ষা পেল, সে মুক্তি পেল। রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, তার উচিত সে যেন কল্যাণ বলে কথা বলে, নতুবা চুপ থাকে। এই গুরুত্বপূর্ণ নসিহতটা তিনি তার সন্তানকে দিয়েছেন। আমাদের শিক্ষা কি? আমরা যখন কথাবার্তা বলবো, আমরা তো আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা যখন কথাবার্তা বলি ছাড়ি না। মুখ যেমন আল্লাহ দিয়েছেন, জবান যেমন আল্লাহ দিয়েছেন, মুখে যা আছে তাই বলি, মুখে যা আছে তাই বলি, কোনো হেস থাকি না, কোনো সতর্ক থাকি না। কি বলতেছে, মাছ থাকার আগে মুখ থেকে কি বের হলো, এই কথাটা কি কারো কষ্ট লাগলো, কারো গায়ে লাগলো, কি কষ্ট করতে হলো, ওখানে হলো না। মুখ থেকে যেটা বের হলো, এটা কি কোনো জীবন হলো কি হলো না? মুখ থেকে যেটা বের হলো, এটা কি চৌধুরী হলো কি হলো না? মুখ থেকে যেটা বের হলো, সেটা কি সেই কোনো কথাটা বের হলো কি বের হলো না? মুখ থেকে যেটা বের হলো, এটা কি বেদাতি কোনো কর্মকাণ্ড বের হলো কি বের হলো না? এটা আমরা খেয়াল করি। মুখ আছে যা বড় বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। এমন তাহলে চলবে না, এমন তাহলে ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাবো। কি করতে হবে? প্রয়োজন সাপেক্ষে যে কথা না বললে না, সেটা বলতে হবে, নতুবা চুপ থাকতে হবে। চুপ থাকা স্বর্ণের মতো মূল্য, স্বর্ণের মতো এর মূল্য রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহর একটা হাদিস তাহসিলুহু মিনাস সুন্নাতুল নববিয়্যাতে, এর মূল হাদিসটি রয়েছে রাসূলের সুন্নাহর মধ্যে। সেই হাদিসটি একদম পরিপূরক একটা হাদিস। হাদিসটি হচ্ছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বললেন, কুলতু ইয়া নবী আল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা তাকালবিহি, হে আল্লাহর নবী, আমরা যে কথাবার্তা বলি, যে মুখ দিয়ে আওয়াজ করি, যে শব্দ বের করি, এই কারণে কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন? এই কারণে কি আল্লাহ আমাদেরকে ধরবেন আমরা যে কথাবার্তা বলতেছি? এমন প্রশ্ন করলেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বললেন, সাকালাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোর মা আপনাকে হারিয়ে ফেলুক। এর মানে আরবের একটা ভাষা এটা। এটা অনেক সময় আবেগ এবং ধমক উভয়টার সমন্বয়ে একটা ভাষা প্রয়োগ করা হয়, যে তোর মা তোমাকে ধ্বংস করুক। শুনে রাখো হে মুআয, আলিয়াকুব্বান নাসু ফিন নারি আলা ওয়াজহিহিম ওয়া আলা মানাকিবিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম, মানুষ এখানে জাহান্নামে যে মুখের উপর ভর দিয়ে যাবে, মানুষের যে জাহান্নামে প্রবেশ করবে, একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে হাসাইদ আলসিনাতিহিম, তাদের এই জবানের ফসল স্বরূপ, মুখ দিয়ে যা বেরোচ্ছে এর ফসল স্বরূপ, এর ফলাফল স্বরূপ তারা জাহান্নামে মুখের উপর ভর দিয়ে জানে প্রবেশ করবে। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যে কথাবার্তা বলতেছি না, আপনি খেয়াল করবেন, একটু চিন্তা করবেন যে গতকাল কার কার সাথে কথা বলেছেন, কোন কোন মিটিং এ ছিলেন, কি কি কথা বলেছেন, কতগুলো বিরোধ করেছেন, একটু চিন্তা করবেন। দেখবেন যে কি জাহান্নামে যাওয়ার জন্য সেগুলো যথেষ্ট হয়ে গেছে। সুতরাং মুখের কথাবার্তার মাধ্যমে কিন্তু একজন যদি করে জাহান্নামে প্রবেশ করে। সাবধান, তিনি বুঝিয়েছেন যে হে আমার প্রিয় বৎস, তুমি সাবধানে কথাবার্তা বলবে, মুখ থেকে যেটাই বলবে সেটা ভালো কথাবার্তা বের হয়, কল্যাণের কথাবার্তা বের হয়, তা না হলে তুমি চুপ থাকবে। যে কথায় কোনো ফায়দা হবে না, যে কথায় লাভ হবে না, সে কথা তুমি বলবা না। দেখা যায় চায়ের দোকানে, চায়ের স্টোরে, বিভিন্ন হোটেলে 4-5 জন একসঙ্গে হলে তো হইল, সকল 4-5 জন ব্যক্তি বুদ্ধিজীবী, যত বুদ্ধি আছে সব বুদ্ধি ধরার চেষ্টা করে সেখানে। আর এতে কত প্রকার মানুষের বিপদ হচ্ছে, কত চকলখড়ি আছে, কত কি হচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে সতর্ক রাখার চেষ্টা করি, আমরা আমাদের নিজেদেরকে সতর্ক রাখার চেষ্টা করি, কম কথাবার্তা বলার মাধ্যমে, কথা বললে প্রয়োজনীয় কথাবার্তা বলবো। এই উপদেশটা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহত, এই উপদেশ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি নসিহত বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আত-তাহযিরু মিন দাইনিদ দুনিয়া ওয়া হাম্মিহা। তিনি বুঝিয়েছেন, সতর্ক করেছেন তার সন্তানকে, যে দুনিয়ার ঋণ থেকে তুমি সতর্ক থাকো, দুনিয়ার চিন্তা টেনশন থেকে তুমি সতর্ক থাকো, দুনিয়ার ঋণের যে টেনশন লাঞ্ছনা বঞ্চনা আছে, এখান থেকে তুমি সতর্ক থাকার চেষ্টা করো। লোকমান, লোকমান হাকিমের প্রসিদ্ধ যে হিকমাপূর্ণ কথাবার্তা আছে, নসিহত আছে, তার মধ্যে একটা নসিহত হচ্ছে, তিনি বলতে লাগলেন, লোকমান হাকিম তিনি তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় সন্তান, শুনে রাখো, আকালতুল খারদালা, আমি কিন্তু নিজে সরিষা খেয়েছি। লোকমান হাকিম তার সন্তানকে বলেন, আমি সরিষা খেয়েছি। সরিষা খেতে মিষ্টি লাগে না তেতো লাগে? কেমন মিষ্টি নিতে দাও, তিতা লাগে। তিনি বলেন, আমি সরিষা খেয়েছি, আমি সরিষা খেয়েছি, অযুক্ত সাবরা, এবং কঠিন ধরনের তিক্ত খাবার আমি গ্রহণ করেছি। যত তিক্ত খাবার খেয়েছি, দুনিয়াতে দারিদ্রতা সে তিক্ত জিনিস আর হতে পারে না। দুনিয়াতে দারিদ্রতা সে তিক্ত হতে পারে না। কারণ যখন দরিদ্র হয়ে যায়, তখন চুরি না হারাম না কি সেটা খেয়াল করে না, সুদ না ঘুষ করে খেয়াল করে না। এই দারিদ্রতা হচ্ছে কঠিন তিক্ত একটা জিনিস। তিনি তার সন্তানকে বললেন, যদি তুমি কখনো দারিদ্র হও, যদি তুমি কখনো অভাবগ্রস্ত হও, তারা তাহাদ্দাস বিহি লিন্নাস, তোমার এই দারিদ্রতার খবর কোন মানুষকে বলবা না। তুমি অভাবী, তোমার টাকা পয়সা নাই, তুমি ক্ষতিগ্রস্ত, অমুক অমুক, এই কথাগুলো তুমি মানুষকে বলবা না। কেন? মানুষকে যখন তোমার দারিদ্রের কথা বলবে, অভাবের কথা বলবে, মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। তোমাকে প্রকাশে না বললে অন্তরে শিখে কি হাসবে, খুশি হবে। সুতরাং মানুষকে তুমি এই কথা বলবে না। লেকিন ইসআলিল্লাহ মিন ফাদলি, তবে তোমার দারিদ্রতার খবর, অভাবের খবর আল্লাহকে বলবে। কাকে বলবে? আল্লাহকে বলবে। সুবহানাল্লাহ। যিনি দারিদ্রতা মুক্ত করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষ নন। তাই রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাবে আল্লাহর কাছে চাও।
যখন সাহায্য চাই না আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু বলেছেন যখন তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তারপরে তুমি আল্লাহর কাছে চাও যে হ্যাঁ আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়েছে, জুতা নষ্ট হয়ে গেছে, এটার ব্যবস্থা করে দেন। তাই সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে পাবে। দারিদ্রতার কথা কোনো ব্যক্তিকে বলা উচিত নয়, যেটা আমার বলে থাকি, যেটা আমার মানুষের কাছে সেলফি পাওয়ার জন্য বলে থাকি, কিছু পাওয়ার জন্য বলে থাকি, এটা উচিত নয়। এটা আরো অভাবের দরজা কি খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে রাসূল একটা হাদিস, كان النبي يستعيذ تعوذا مستمرا من الدين والفقر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কন্টিনিউ একটা দোয়া করতেন আল্লাহর কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সব সময় কন্টিনিউ একটা দোয়া করতেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কারণ নবী ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল হাম্মি ওয়াল হুজনি, নানান ধরনের চিন্তা, টেনশন, দুঃখ, দুর্দশা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াল আজজি ওয়াল কাসালি, এবং অক্ষমতা, অলসতা, এগুলো থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াল জুবনি ওয়াল বুখলি, এবং কৃপণতা, কাপুরুষতা, এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াল ইদাইনে, এবং ঋণের বোঝা, কঠিন বোঝা, এই ঋণের বোঝা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াল আমাদের রেজাল, এই মানুষের ধমক, মানুষের বাড়াবাড়ি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। মানুষ যখন আমার কাছে টাকা বলে না, তখন টাকা কি হবে আদায় করতে হয়, যা বলা দরকার তাই তিনি বলবেন, দরকার হলে লাঠি নিয়ে হলে তোর কাছে টাকা আদায় করবে। সুতরাং এগুলো থেকে আমি কি আশ্রয় চাচ্ছি। বিশেষ করে দারিদ্রতা থেকে আবার রাসূল প্রতিনিয়ত কি করতেন? দোয়া করতেন। যিনি দারিদ্রতা মুক্ত করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদের অভাবে, কষ্টে, দুঃখে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহর কাছে চাবো। এই সমস্ত নিয়ম, এই সমস্ত নসিহত ওসিয়ত গুলো লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন। এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে এই নসিহত গুলো আমাদের প্রত্যেককে ধারণ করা দরকার, গ্রহণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ নসিহত গুলো, এই নীতিমালা গুলো আমল করা, বুঝার, মানার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।